আজকে আমরা স্বরলিপির ইফতার দাওয়াতে গিয়েছিলাম। স্বরলিপি হচ্ছে জাপানের একটা সংগঠন। বছরে এই সংগঠন থেকে একদিন ইফতার পার্টি করা হয়। সেদিন ছিল আমার ননাসের বড় বাচ্চার জন্মদিন। আমরা সেখানে কেকটাও কেটেছি। এখানে আবার গরম গরম ইলিশ মাছও ভাজা হয়েছিল। আপুরাই হচ্ছে বাসা থেকে কোনো না কোনো কিছু বানিয়ে নিয়ে এসেছে। সবার হাতের মজার মজার খাবার খেয়েছি। কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সকালে উঠে সংসারের সব কাজগুলো করে এখন রেডি হতে বসেছি, কারণ আজকে হচ্ছে যাব একটা ইফতার দাওয়াতে। আর এই সুন্দর ড্রেসটি পরেছি। এই ড্রেসটা হচ্ছে আমি নিয়েছি ফ্যাসিনো থেকে। আমার কাছে মনে হয়েছে ড্রেসটা অনেক বেশি স্নিগ্ধ। এই ড্রেসটাই আজকে ইফতারের জন্য পারফেক্ট হবে। আর ওড়নাটা এত সুন্দর, আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে। আর আমি একটু লাইট টাইপের মেকআপই করেছিলাম, যেহেতু ইফতার দাওয়াতে যাচ্ছে, সেখানে অনেক মানুষ আসবে। এখন দেখাই আপনাদেরকে কিছু অর্গানিক মেহেদি। এই ঈদে তো আমরা সবাই মেহেদি পরবো কম বেশি। জাপানের মধ্যেও আপনারা এখন অর্গানিক মেহেদি পেয়ে যাবেন। আমার পেজে ইনবক্স করতে পারেন। আমি হোলসেলে একটা আপুর কাছ থেকে এই মেহেদি গুলো নিয়েছিলাম। আর আজকে এই ব্যাগটা আমি নিয়ে যাবো। এই ব্যাগটা আমি নতুন বাংলাদেশ থেকে আনিয়েছি। থ্রি পিস অথবা ওয়েস্টার্নের সাথে এই ব্যাগটা অনেক সুন্দর মানিয়ে যাবে। আর জিন্সের ব্যাগ আমার বরাবরই অনেক বেশি পছন্দ। এটা আমি কোথা থেকে নিয়েছি ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিব। আমাকে আগে থেকে বলা হয়েছিল আমি যেন বাসা থেকে কোনো কিছু ইফতার দাওয়াতের জন্য বানিয়ে নিয়ে যাই। হচ্ছে স্বামী কাবাব বানিয়ে নিয়েছিলাম। তো এটাই হচ্ছে এখন ভালোভাবে প্যাক করছি। শুধু আমি না, সব আপুরাই হচ্ছে অনেক অনেক খাবার বানিয়ে নিয়ে যাবে। আমি এই প্রথম কোনো দাওয়াতের একটা প্রোগ্রামে আমার নিজের হাতের কোনো কিছু একটা বানিয়ে নিয়ে যাব। আজকের পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে একটা প্রোগ্রামে তারা কত কিছু বানিয়ে নিয়ে যায়। আমার বাসায় এই ফয়েলের বক্সটাও ছিল না। এই বক্সটা হচ্ছে আমি দাইসো থেকে কিনে এনেছি সকালবেলা। তো কিনে এনেই এখন হচ্ছে ভালো মতন প্যাক করে ব্যাগে ভরে নিচ্ছি। আমার বাড়িতে থাকতে আমি কোথাও বাহিরে গেলে একদম পুরো রুম ছড়িয়ে ছিটিয়ে যেতাম। এরপর মেয়েদের জীবনটা একদমই অন্যরকম হয়ে যায়। মেয়েরা একদম সাংসারিক হয়ে যায়। এখন আমি পুরো বাসা গুছিয়ে তারপর বাসা থেকে বের হই। যাই হোক, এরপরে আমি হচ্ছে সাইকেল চালিয়ে আমার ননসের বাসা পর্যন্ত এসেছি। এখান থেকে সবাই গাড়িতে করে একসাথে যাচ্ছি। বাচ্চাগুলোকে টুপি পাঞ্জাবি পরে অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার শাশুড়ি মাকে আজকে আমি হিজাব পরিয়ে দিয়েছি। তো হিজাবে আজকে খুবই সুন্দর লাগছে। আর সরিষা ফুল দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আর এখানে সরিষা ফুলে সবাই এত সুন্দর ফটোশুট করছে। পুরো রাস্তা জুড়ে একদম সরিষা ফুল হয়েছে। এখানে আজকে ইফতার প্রোগ্রাম হওয়ার কথা, সেখানে অলরেডি আমরা চলেও এসেছি। আপু এখানে বাচ্চাদের জন্য হচ্ছে চিকেন ফ্রাই করছিল। আমার ননাসকে বলা হয়েছিল বেগুনি বানানোর জন্য। আমার ননাস এখানে বেগুনির জন্য সবকিছু রেডি করছে। আরেক দিক দিয়ে টেবিলে সবার জন্য হচ্ছে প্লেট সাজানো হচ্ছিল। প্রথমে খেজুর দেওয়া হয়েছে। আমার কাবাবটা হচ্ছে ইফতারে সার্ভ করা হবে, এই জন্য আমি ভাবলাম আমি হচ্ছে সবার প্লেটে দিয়ে দিই। ইফতার সাজাতে সাজাতেও না অনেক আনন্দ কাজ করছিল মনের ভেতরে। শাশুড়ি মাও হেল্প করছিল। এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আলুর চপ হচ্ছে দিয়ে দিচ্ছে সবার প্লেটে। কি সুন্দর করে হচ্ছে সালাদ কাটা হয়েছিল। সবাইকে হচ্ছে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। অনেকে অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে। আর এদিক দিয়ে তো আমার ননাস বেগুনিগুলো ভেজে নিচ্ছে। কাছে আমার ননাসের হাতের বেগুনিটা খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ আপুর বেগুনিটা একদম ক্রিস্পি হয়। এদিক দিয়ে হচ্ছে রাইমা আপু বাসা থেকে চিকেন গ্রিল করে নিয়ে এসেছিল। এগুলোকে হচ্ছে এখন ওভেনে গরম করা হবে। কিছু না কিছু কাজ করছিল। আসলে এরকম ইফতার পার্টিতে আমি প্রথমবার গিয়েছি। পরে দেখলাম যে এখানে জুস ঢালা হচ্ছিল। তো আমিও হচ্ছে একটু হেল্প করতে চলে এসেছি। সবার গ্লাসে হচ্ছে জুস গুলো ঢেলে ফেলছিলাম। তো হচ্ছে জবে গিয়েছিল, ও হচ্ছে পরে এসেছে। আমি হচ্ছে আমার শাশুড়ি মার সাথে আগে আগে চলে এসেছিলাম। দিক দিয়ে সুমিয়াপুর করা চিকেন ফ্রাইটাও হয়ে গিয়েছে। বছরই তারা নাকি এরকম একটা ইফতার প্রোগ্রাম করেই থাকে। বছর আমি প্রথম অ্যাটেন্ড করেছি। ছেলেরা সবাই লাইন করে বসেছিল আর লাইন করে বসে ইফতার খুলে নিয়েছে। টেবিলে সব আন্টিরা আর আপুরা মিলে একসাথে বসেছে। আর আরেকটা রুমে হচ্ছে আমরা নিচে বসেছিলাম। আমার শাশুড়ি মা, আমার ননার সবাই একসাথে বসেছি। তারই কিছুক্ষণ পরে হচ্ছে একটা কেক কাট করা হয়েছে, কারণ আজকে ছিল নাফির জন্মদিন। সুন্দর একটা কেক অর্ডার করেছিল। আমার ননাস কেকটা ওইখানে নিয়ে গিয়েছিল আর সবাই মিলে কেক কাট করেছে বাচ্চারা মিলে। নাফিও খুশি হয়ে গিয়েছে সবার সাথে একসাথে কেক কেটে। পর সুমিয়াপুর বানানো মজাদার হালিম খেয়েছি। মনি আন্টি এখানে সবার জন্য হচ্ছে দই বড়া বানিয়ে নিয়ে এসেছিল। আন্টির স্পেশাল দই বড়া। আমি তো বাটি আর চামচ নিয়ে একদম লাইনে দাঁড়িয়েছি আন্টির কাছ থেকে দই বড়া নেওয়ার জন্য। তো খাবার খেয়েছি আর নড়াচড়াই করতে পারছিলাম না। সেদিন বাসায় আস্তে আস্তে একদম রাত 3টা বেজে গিয়েছিল, কারণ আমরা সেহরি করে একবারে এসেছি। এখানে ইলিশ মাছ আনা হয়েছে। আর এখানে ইলিশ মাছ এনে কেটে ধুয়ে একদম মশলা মাখিয়ে এখন ভাজা হচ্ছে। সবাই মিলে সেখানে বসে মিটিং করছিল। আমার হাজবেন্ড তো একদম মনোযোগ সহকারে সেই মিটিং এর কথাগুলো শুনছে। বাসা থেকে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছিল। তো সেগুলো যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে, সুমিয়াপু ওদিক দিয়ে হচ্ছে খাবারগুলো গরম করছিল। আর এদিক দিয়ে ইলিশ মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। মাছগুলো আমি গোল করে ফুলের মতন করে সাজিয়েছি। পদ্মার ইলিশ চলে আসো
বঙ্গবাজারে পাবে পাবে গরম গরম। সবাই হাড়ি ভর্তি করে একদম মজার মজার খাবার রান্না করে নিয়ে এসেছে, আর লাইন বাই লাইন সবার খাবার হচ্ছে টেবিলে সাজানো হয়েছিল। আর ওই যে ছোট্ট একটা বক্সে যে সবুজ কালারের ভর্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ননাস বানিয়ে নিয়ে এসেছিল। এই ভর্তাটা খেতে এত মজা। পর বুফে সিস্টেমের মতন একদম খাবার সাজানো যেহেতু আছে, সবাই একদম নিজের মতন করে নিয়ে নিচ্ছিল। আমার জামাই তো এখানে ইলিশ মাছের সব থেকে বড় পিসটা খুঁজছে, ও কোনটা হচ্ছে নিবে কনফিউজ। আমিও ভাবলাম খাবার সব শেষ হওয়ার আগে তাড়াতাড়ি করে খেয়ে ফেলি, আর যেহেতু আমাদেরকে চলে যেতে হবে। দিন সীমান্তর হচ্ছে অফিস ছিল, এখানে আমি প্রতিটা খাবার প্লেটে সুন্দর মতন সাজিয়ে নিয়েছি। প্রতিটা আপু আন্টিদের হাতের রান্না অনেক অনেক মজা ছিল। আমি যে ভর্তাটা নিচ্ছি সেটা হচ্ছে নীরা ভর্তা। নীরা ভর্তা বলতে এটা হচ্ছে রসুন পাতার ভর্তা। সবগুলো খাবার আমি প্লেটে সাজিয়ে নিয়ে এসেছি, কি যে সুন্দর লাগছিল। আমি খাওয়া শেষ করে দেখি আমার হাজবেন্ড তো একদম আঙ্গুল চেটে পুটে খেয়েছে, মানে একদম ভরপুর খেয়েছে। ছিলাম আমার শাশুড়ি মাদের সাথে, এখন হচ্ছে আমার হাজবেন্ডের সাথে চলে যাচ্ছি। আজকের এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। আই হোপ আপনারা হচ্ছে ব্লগটা অনেক বেশি এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন।